বাংলা পরীক্ষা বাধ্যবিশেষ পরীক্ষা যে বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গেজেট বেরিয়ে হয়েছিল, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হিন্দি উর্দুকে ঢোকানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ বাংলা আর বাধ্যতামূলক থাকলো না। বাংলা ও বাঙালি বিরোধী এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিতে বাংলা পক্ষের এই সাংবাদিক সম্মেলন। বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের ৮৬% মানুষ বাঙালি সাম্প্রতিকতম জনগণনা অনুযায়ী। বাংলা হচ্ছে একমাত্র রাজ্য এই ভারতবর্ষে যেখানে স্টেট সিভিল সার্ভিস বা যে কোনো রাজ্য সরকারি চাকরি এগুলো পেতে বাংলা ভাষার লিখিত পরীক্ষা এসব জানতে হয় না, কোনো পেপার দিতে হয় না আলাদা করে। মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক, ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, কেরলে মালায়ালি বাধ্যতামূলক, মালায়ালাম, অন্ধ্রপ্রদেশে তেলেগু বাধ্যতামূলক। আমি বলেই যেতে পারি, সব জায়গায়, এমনকি ত্রিপুরায় বাংলা বাধ্যতামূলক। কিন্তু এই পশ্চিমবঙ্গে সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এই নীতি ফলো করা হয় এবং বহিরাগত হিন্দি উর্দু সাম্রাজ্যবাদী বাঙালি বিদ্বেষী চক্র তারা বাংলার রাজনৈতিক দলগুলোর ওপর, বাংলার রাজনীতির ওপর এমন প্রভাব বিস্তার করেছে যে একটি সরকারি গেজেট হয়ে যাবার পর বাংলার মুখ্যমন্ত্রীকে সেটা প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে সেটা প্রত্যাহার করে নিতে হয় এবং পাশে ফিসফিস করে হিন্দি এই কথাগুলো যোগান বাংলার এক ক্যাবিনেট মিনিস্টার ববি হাকিম, যার আদি বাড়ি ঝাড়খণ্ডে, যেখানে উর্দু ভাষীর শতাংশ পশ্চিমবঙ্গের থেকে বেশি এবং যেখানে উর্দুতে সেখানকার স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার কোনো অধিকার নেই। এটা বাঙালির লজ্জা। আমরা দেখেছি যখন হলো এই যে বাংলা পক্ষর 5 বছরের দুর্বার লড়াইতে যখন বাংলা বাধ্যতামূলক হলো, গেজেট হলো, একটা আনন্দে, একটা খুশির একখানা আবহাওয়া বয়ে গেছিল, খুশির একটা স্রোত বয়ে গেছিল বাংলার যারা ভূমিপুত্র, বাঙালি যারা ছাত্রছাত্রী, জেলার ছেলে মেয়ে বিশেষত, কারণ তারা তো সব জায়গায় বঞ্চিত, নিপীড়িত, প্রতারিত, যে হ্যাঁ এই একটা সিদ্ধান্ত এবার আমার হাত শক্ত করলো, আমাকে সুবিধা দেবে, আমি বড় হতে পারবো, আমি স্বপ্ন দেখতে পারবো। কিন্তু লজ্জার কথা, সেই স্বপ্নে ভেঙে চুরমার করে দিল শাসক এবং বিরোধীদের মিলিত চক্রান্ত বহিরাগতদের তোষণ করতে গিয়ে। আমরা দেখেছি যে যেই গেজেট হলো তারপরে বাঙালি বিদ্বেষী দাঙ্গাবাজ, যে কিনা বাঙালিদের বিরুদ্ধে জাতি দাঙ্গার উস্কানি দেয় ভোজপুরি ভাষায়, সেই জিতেন তেওয়ারি হিন্দি উর্দুর স্বার্থ নিয়ে বিজেপি নেতা সে নামলো। প্রতিটি হিন্দি উর্দু মিডিয়া তাদের সমর্থন করলো। আমরা দেখলাম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাঙালির ঘরের জন্ম তার, সে প্রকাশ্যে বলল যে না, বাংলা বাধ্যতামূলক একদম করা যাবে না, হিন্দি উর্দু অপশন রাখতে হবে। বাংলা পশ্চিমবঙ্গে চাকরি করতে গেলে, রাজ্য সরকারি চাকরি করতে গেলে বাংলা জানতে হবে। এ আবার কোথাকার কি অন্যায়। আমরা দেখলাম এ শুধু বিরোধী দল বিজেপি না, শাসক দল তৃণমূলও এই বহিরাগতদের দালালরা এবং বাঙালি বিরোধী চক্র তারা সক্রিয়। আমরা দেখলাম বিবেক গুপ্তা হিন্দি সেলের, সে সক্রিয় হয়ে গেল, চিটিপাটি করতে থাকলো। আমরা দেখলাম ক্যাবিনেট মিনিস্টার জাভেদ খান, সে রেড রোডে যিনি ঈদের নামাজে ইমামতি করেন সেই কারি ফজলুর রহমানকে পাশে নিয়ে বলল যে না, বাংলা বাধ্যতামূলক করা যাবে না। এই রেড রোডের নামাজে যারা নামাজ পড়েন তার পিছনে, অর্থাৎ বাংলার মুসলমানরা, তার মধ্যে 95% বাঙালি, তারা উর্দু ভাষী নয়। অর্থাৎ তথাকথিত মুসলমান সমাজের এই নেতারা 95% মুসলমানকে আসলে মানুষই মনে করে না, কারণ তারা বাঙালি, তাদের অধিকারের কোনো অর্থই নেই তাদের কাছে। সিপিএমও পিছিয়ে থাকলো না, ফুয়াদ হালিম, সায়রা শাহ হালিম, তাদের নামিয়ে দেওয়া হলো। আওয়াজ নামক সংগঠনের আড়ালে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করতে, WBCS বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করতে এবং হিন্দি উর্দু ঢুকিয়ে দেবার স্বার্থে
আমরা দেখলাম কলুটোলা জাকারিয়া স্ট্রিটে মিটিং হচ্ছে, এবং সেখানেও অদ্ভুত, যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, একটা ধর্মীয় জিগির, যেটা মুসলমানদের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় বাধ্যতামূলক পরীক্ষা হবে, যে পশ্চিমবঙ্গে 95% মুসলমান হচ্ছে বাঙালি, সেই সিদ্ধান্ত নাকি মুসলমান বিরোধী। এতেই প্রমাণ হয় এদের কাছে বাঙালি মুসলমানও না, মানুষও না। তারপরে আমরা দেখলাম যে স্পষ্টত বাংলার সরকার আত্মসমর্পণ করলো এই চাপগুলোর পেছনে, এবং শেষে ঠেলা দিল ববি হাকিম। আমরা এই সিদ্ধান্ত তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এবং এই সিদ্ধান্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাংলা পক্ষের নেতৃত্বে লড়ে এই সিদ্ধান্ত রিভার্সাল করে দেওয়া হবে। বাংলা বাধ্যতামূলক WBCS পরীক্ষায় যাতে চিরকাল থাকবে, সেই ব্যবস্থা, সেই ভবিষ্যৎ, সেই অভিমুখে লড়াই করছে বাংলা পক্ষ। একটা কথা ভেবে দেখুন, আমাদের ছেলেমেয়েরা কিন্তু অন্য কোনো রাজ্যে গিয়ে এইসব, সেখানে যদি বলে বাংলা পরীক্ষা দেব, বাংলায় পরীক্ষা দেব, বিহার স্টেট সিভিল সার্ভিসে বাংলায় পরীক্ষা দেব, এমনি পরীক্ষা দিতে যায়, পিটিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এসবের তো এই তো তৃণমূলের তো নানা জায়গায় এখন নাকি ইউনিট আছে, মেঘালয়, গোয়া, সেখানে গিয়ে বলুক না, বাংলা বলতে হবে না, বলুক হিন্দিতে পরীক্ষা দেওয়া উচিত। রাজ্যের শাসক দল, রাজ্যের বিরোধী দল, যে দুটি বিরোধী দল, সকলে এই তালে আছে। আমি ভোটের ইকুয়েশন যদি অঙ্ক লোকে যেরকম ভাবে করে এবং যেরকম তথ্য পাওয়া যায় তার থেকে বলছি যে নির্বাচনের যে কৌশলী প্রশান্ত কিশোর, যিনি তৃণমূল শাসক দল, তার মন্ত্রণাদাতা ছিলেন একজন, তিনি ইন্টারভিউতে প্রকাশ্যে বলেছেন যে হিন্দি ভোট তৃণমূল পায় না, অর্থাৎ ওইটুকু বাদ হলো। উর্দু ভোটের যাবার কোনো জায়গা নেই, কোথায় যাবে? খুব স্পষ্ট কথা। এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধিমান হতে হয় না, কিন্তু আসলে তেমন এটা বাঙালি ভোটকে ভোটই মনে করে না। অনেকের শুনে অবাক লাগবে, আচ্ছা বিজেপি, এই যে উর্দুকে তো ঢোকানো হলো, আমরা তথাকথিত উর্দু বিরোধী বিজেপির মুখে এর প্রতিবাদ শুনছি না কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ বাংলা পক্ষ ছাড়া এই যে যারা মেইন স্ট্রিমের মিডিয়া, যারা, তারা এই জিনিসগুলো প্রকাশ করতে ভয় পায় যে উর্দু কলেজের দাবি করা জিতেন তেওয়ারি কিন্তু এই বাংলা বাধ্যতামূলক, বিজেপি নেতা জিতেন তেওয়ারি বাংলা বাধ্যতামূলক আটকানোর হোতা। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সে বলেছে উর্দু ভাষীদের সমস্যা হবে, তাই বাংলা বাধ্যতামূলক করা যাবে না। এই বিজেপির কেন্দ্রীয় সরকারের উর্দু বাজেট ডবল করেছে 5 বছরে। এই বিজেপির কেন্দ্রীয় সরকার দুয়ারে উর্দু নামক প্রকল্প চালু করেছে। নামক প্রকল্প নয়, ঘরে ঘরে উর্দু বই ফ্রিতে পৌঁছে দেওয়া করের টাকায়। সেই দিন চালু করেছে যেদিন এবিভিপি করা রাজেশ তাপস শহীদ হয়েছিল। তারা জানলো না যে উর্দুর দালালি করা একটা দলের জন্য খেটে তারা উর্দু বিরোধিতা করতে করতে শহীদ হলো। তারা ভাবছে যেখান থেকে যা কিছু, কারণ বাঙালি তো ফ্রি, এদের সকলেরই কাছে বাঙালি তো ফ্রি আর কি। তারা জানে বাঙালিদের এর মধ্যে ঘেটে ঘুটে একটা কিছু করে দেওয়া যাবে। কাউকে একটু হিন্দু করা যাবে, কাউকে একটু বিজেপির ভয় দেখানো যাবে, আর কাউকে একটু এই বিজে মূল টুল এগুলো বলে একটুখানি টানা যাবে। কিন্তু আজ বাঙালির কাছে দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে যে বাঙালির পক্ষ মানে বাংলা পক্ষ, এবং আমরা বাঙালি জাতির সেই আশা ভরসা যাতে আমরা ধারণ করতে পারি, তাই আমরা কাঁধ চওড়া করছি। আমরা বাংলা জুড়ে লড়াই করব। কালকে, আজ এবং কাল বাংলা জুড়ে প্রতিটি জেলায় বিক্ষোভ হচ্ছে, বাংলা পক্ষ সংগঠিত করছে, এবং এই চলমান লড়াই থাকবে সামাজিক মাধ্যমে, মাঠে ঘাটে, পথে। এবং আমরা বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত, বাংলার শিক্ষার সঙ্গে যুক্ত শুধু তারা নয়, এই পেটের প্রশ্নে, জীবিকার প্রশ্নে বাংলার প্রতিটি যুব সমাজ, স্কুল, কলেজ, কোচিং সেন্টার, সেইখানে যাব। এরাও ভোটার, এরাও ভোট দেয়, এরাও আঙুলের ডগায় কারেন্ট মারতে পারে। আমরা তাদের সেই চার্জটা দেবার চেষ্টা করব।